গতবার আপনারা আসতে পারেননি, কারণ আপনারা তো সরাসরি জামাতের আমির, এই জন্য গতবার আসতে পারেননি। বাট আমি তো সরাসরি আমির না, এই জন্যে আমি গতবারও আসতে পারছি, আগামীতেও আল্লাহ হায়াতে নিলে কি, হ্যাঁ। তো আপনারা খুশি না বেজার? দাঁড়ানো মানুষগুলো মনে হয় খুবই বেজার। আপনারা খুশি হইলে কোরআনের এই মাহফিল ভিতরে এসে বসা যাবে না? এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বৃষ্টি দিয়ে এখানে ভিজিয়ে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর থেকে আরো গরম দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রতিকূলতা রাখতে পারতেন, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদের এই সকল প্রতিকূলতা থেকে রক্ষা করে এখানে আসতে দিয়েছেন, সেই রবের জন্যে এই কোরআনের মাহফিলে বসা যায় না? আমরা যারা এসেছি, মুহতারাম এসেছেন, উনি মেহমান মানুষ, ওনাকে হাদিয়া দেওয়া হবে না, কিন্তু খাইতে দেওয়া হবে, খাওয়ানো হয়েছে। আমি এসেছি, আমাকে খাওয়ানো হয়েছে, হাদিয়াও দেওয়া হবে। আর উনি উনার স্বার্থের জন্য আয়োজন করেছে, উনি উনার ছেলে, তাই বসে আছে। কিন্তু আপনারা এসেছেন একান্ত আল্লাহর জন্য। কার জন্যে? মূলত আপনাদের এখানে দরকার ছিল যে আপনাদেরকে স্টেজে রেখে আমরা নিচেই বসা। বিষয়টা বোঝেননি? কারণ আপনারা এসেছেন, আপনার আল্লাহর মেহমান সরাসরি, আর আমরা আব্বাস ভাইয়ের মেহমান। কার? আব্বাস ভাই, উনি দাওয়াত দিয়েছেন তাই এসেছি, দাওয়াত না দিলে আসতাম না। কিন্তু আপনারা এসেছেন আল্লাহর জন্য, সুতরাং আপনাদের এই স্টেজে বসানো এবং বসার অধিকার আছে। আমাদের উচিত ছিল যে, আমার মনে হয় কি মাহফিল এরকম করা উচিত যে, স্টেডিয়াম দেখেন না, ক্রিকেটের বা ফুটবলের যে গ্যালারিগুলো আছে না, নিচেই খেলা করার, সবাই আস্তে আস্তে করে কি উপরে উঠে যায় না যে স্টেডিয়াম, মাহফিলের এরকম কিছু স্টেজ করা উচিত, যে বক্তা নিচেই বসে থাকবে আর শ্রোতারা সবাই উপরে। কারণ ওই শ্রোতারা আল্লাহর জন্য আসে, তাই ওদের স্থান হবে উপরে, আর বক্তা থাকবে একেবারে নিচেই, ওখান থেকে ওয়াজ করবে। এটা সুন্দর হবে না? হ্যাঁ। তো এই জন্য আপনারা সবাই সম্মানিত, এবং আমরা এসেছি আমাদের স্বার্থের জন্য। আমার দাঁড়ানো ভাইয়েরা, যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, এখন তো যুবকরা নাকি জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। যুবকরা আগে টিকটক, ফ্রি ফায়ারে ছিল, এখন সেই জায়গা থেকে নতুন করে নাকি অনলাইন কি জুয়া উঠেছে, সেই জুয়ায় ডলার দিয়ে জুয়া খেলে, টাকা ইনকাম করতে পারে না, ডলার দিয়ে জুয়া খেলে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ঠিক। তো আমার যুবকেরা এখানে এসে বসবে, এটা আমার প্রত্যাশা। মাইকের আওয়াজ যারা শুনছেন, মার্কেট তো একেবারে ছোট মার্কেট হয় নাই, অনেক গয়নাগাটির দোকান, মানে স্বর্ণের দোকান মুখানো হয়েছে। তো মার্কেটের লোক আছে না নাই? মাহফিলে আসার বসার তৌফিক দিন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই বলেননি মনে হয় সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, ওগো বিশ্বনবী, কোনোদিন তো এমন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় আমিন 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 বলেছেন, কিন্তু আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, বিশ্বনবী যদি আমাদেরকে জানাতেন, যদি আমাদেরকে বলতেন। আল্লাহ নবী বললেন, কিছুক্ষণ পূর্বে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনি দোয়া করলেন, বললেন, হে বিশ্বনবী, সেই লোকটি ধ্বংস হয়ে যাক, সেই লোকটি ক্ষতিগ্রস্ত হোক, সেই লোকটির উপরে লানত যেই ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু তার প্রতি দুরূদ পড়লো না, তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। যদি ফেরেশতা জিবরাইল দোয়া করে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ কবুল করো, তাহলে কবুল হবে না? হবে না। বিশ্বনবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করে নিতেন কে? আল্লাহ নবী নামাজের মধ্যে মনে মনে করছিলেন যে যদি বাইতুল মাকদাস আমার কিবলা না হয়ে যদি মক্কা কাবা শরীফ আমার কিবলা হতো তাহলে তো সেই দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আয়াত নাজিল করে কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এতটাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দোয়া কবুল করতেন। আবু হুরায়রা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার মা আমাকে মেরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মেরেছে এটা নিয়ে আমি অন্তত সালিশ করতে পারবো না, বিচার করতে পারবো না। আবু হুরায়রা বললেন, আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই। কিসের জন্য এসেছো? আমি এসেছি দোয়া চাইতে। আমার মা মুশরিক,
গতকাল রাত্রে দেরি করে ফেরাতে মা জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলি? আমি বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে গিয়েছিলাম। আমার মা এটা শোনার পরে আমাকে বেদম প্রহার করলো আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় নবী মুহাম্মাদের বাড়ি ছাড়বি, তার কদম ছাড়বি। আমি বললাম তোমার বাড়ি সহ আমি গোটা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু নবী মুহাম্মাদের কদম ছাড়তে রাজি না। বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবী বললেন যে আমি কি দোয়া করব? বললো দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ নবী দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। আবু হুরায়রা দৌড় দিলেন। সাহাবীরা শান্তশিষ্ট, আবু হুরায়রা দৌড় দিয়েছে। ডাক দিয়ে বলল, আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে তোমার? তুমি তো শান্ত মানুষ, তুমি তো এত অশান্ত নও যে তুমি উচ্ছৃঙ্খলতার সাথে এভাবে দৌড়িয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, বললেন আমাকে একটু বাড়ি যেতে দাও তাড়াতাড়ি, আমি যেয়ে দেখতে চাই যে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়ি আগে পৌঁছালো নাকি আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি বাড়িতে যেয়ে যখন দরজায় নক করলাম, আমার মা জিজ্ঞাসা করলেন কে? আমি বললাম আমি আবু হুরায়রা। আমার মা বললেন বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি। আমার মায়ের সেই কণ্ঠের মধ্যে আমি হেদায়েতের নূরের তাজাল্লি দেখেছিলাম। আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি হেদায়েতের আস পেয়েছিলাম যে আল্লাহর নবীর দোয়া পৌঁছে গেছে। দরজা খুলে বলল, আবু হুরায়রা আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমার অনুশোচনা হয়েছে, আমি কেন তোমাকে মারলাম? তুমি তো খারাপ কোনো জায়গায় যাও নাই, এমন মানুষের কাছে গিয়েছো যেই মানুষের কাছে যাওয়া উচিত। আমাকে নিয়ে চলো সেখানে, আমি কালেমা পড়ে তোমার নবীর কাছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলাম কবুল করেছেন, কিতাবে এসেছে আবু হুরায়রার মা গোসল করেছিলেন কিন্তু মাথার চুলটাও শুকায় নাই। যখন কালেমা পড়ছিলেন তখন মাথার চুল, ভিজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছিল। আল্লাহ নবী মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করেছেন, জিবরাইল দোয়া করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমিন। একটা কথা বললাম যে বিশ্ব নবীর নাম শুনতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তবে একটা মজলিসে একবার বললে হক আদায় হয়ে যাবে, বারবার বলা উত্তম। আপনি একবার বললে হক আদায় হবে, কিন্তু বারবার বললে কোনো ক্ষতি নাই। আপনি না বললেও গুনাহগার হবেন না, কিন্তু একবার বলবেন না, আপনার জন্য এই দোয়াটাই কার্যকর হবে যেটা জিবরাইল আলাইহিস সালাম করেছেন এবং বিশ্ব নবী বলেছেন আমিন। 2 নম্বর, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পৃথিবীর পরে মা আছে, বাবা আছে, কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এমন মা বাবা আমাদের আছে না? মা বাবাকে কদর করি আমরা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। শ্রাদ্ধ করো উপোস থাকো, সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় ভাইরে, তারপর ভুলে যায়। শ্রাদ্ধ করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় ভাইরে, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে সেবা না করলে, তোমার বাবা মা
আমাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন মানুষ আছে না নাই? মরলে পাড়ার লোক ডেকে দাওয়াত করে 40 মিলাদ দেওয়া, তারপরে আরো খানা। আমাদের দিকে খানা বলে, আপনাদের দিকে আছে নাই? এইগুলো মা বাবারে খাইতে দেয় না। মা বাবার ঈদের সময় একটা নতুন পোশাক দিতে পারে না, আবার গরু জবাই করে খানা দিতে পারে। এই খানায় মা বাবা জান্নাতে যাইতে পারবে? মা বাবার আমল ভালো হইলে যাইতে পারবে মা বাবার আমলে। তোর ওই 40 খাওয়াইয়ে জান্নাতে যাবে এরকম কোন দলিল, এরকম কোন হাদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। যারা পাইছে সেটা ভিন্ন কথা। তবে হ্যাঁ, অন্নদান এটা খুব সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু মা বাবাকে খাওয়াইলেন না, কোনোদিন দেখলেন না, ওষুধ খাওয়ার টাকা দিলেন না, শাড়ি কিনে দিলেন না, বাবার পাঞ্জাবি কিনে দিলেন না, ছিড়া লুঙ্গি নুনু বেরোয় যায়, এটা লুঙ্গি কিনে দেওয়ার খবর নেই। উনি মারা যাওয়ার পরে গরু মারিতে তারপরে খাওয়ায়, এরকম আছে না নাই? এগুলো করা যাবে? যাই হোক, তাহলে 2 নম্বর কি ছিল? যে পিতামাতা পৃথিবীর পরে আছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই, তার জন্যও ধ্বংস। আর 3 নম্বর কি? 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন বিশ্বনবী সেও ধ্বংস হোক, তার উপরেও লানত, সেও ক্ষতিগ্রস্ত হয়ে যাক। যে রমজানের রোজা পাইলো কিন্তু জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। রমজান মাস ইমিডিয়েট চলে গেল আমাদের মধ্যে থেকে, ঠিক কি না? তো রমজান মাসে আমরা গুনাহ খাতা কি মাপ চেয়ে নিতে পেরেছি? আমরা কি সিয়াম কিয়াম ঠিক মতো করেছি? কিসের সিয়াম কিয়াম? আমি লাস্টের 10 দিন খতম তারাবি পড়তে হয়েছে, যেখানে ইতিকাফ হয়েছিলাম ওখানে। তো আমি দেখলাম যে 2 রাকাত 4 রাকাত পড়া থেকে শুরু করে লোক কমতেই থাকে, লোক কমতে একেবারে লাস্টে যখন আসি, প্রথমে শুরু হয় 13 কাতার দিয়ে, লাস্টে শেষ হয় 3 কাতার দিয়ে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি সাক্ষী। আপনি ঠিক না বললেও আমার কোনো অসুবিধা নেই, কারণ কোনো বানানো কথা, মিথ্যা কথা যেটা উদাহরণ হিসেবে ব্যবহার করি সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা বাস্তবতা বলি একেবারে চক্ষে দেখা। আমার একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হতো যে শয়তানের কি আসলে শাওয়ালের প্রথম দিন ছেড়ে দেওয়া হয় কিনা। এইবার একদম হাতে নাতে প্রমাণ পাইছি ছেড়ে দিতে, আমার চোখের সামনে ঘুরে বেড়ায়। কি করে? গোটা রোজার মাস ইবাদত বন্দেগী করলাম, ঈদের দিন মনটা মনে হলো কি যেন হারিয়ে গেছে। যারা দেখবেন রোজাদার ওদের মনে হয় কি যেন হারিয়ে গেল আজকে জীবন থেকে, খাওয়ার কথা মনে থাকে না, ঈদের নামাজ পড়ে এসে মনে হয় কি যেন হারিয়ে ফেললাম, কি যেন। আমার মনে হয় হইতে পারে আপনাদেরও মনে হয়, আমার মনে হয় প্রকৃত রোজাদার যারা তাদের এটা মনে হয় স্বাভাবিক যে কি একটা হারিয়ে ফেললাম আজকে। কিন্তু শয়তানের চেলাফেলা যারা, ঈদ কাকে বলে, ওরা ঈদ কত প্রকার ও কি কি বুঝাইয়া লেখো উদাহরণ সহকারে। দেখাইছে না দেখাই নাই? আরে বাবা, পিকআপ ভাড়া করে ডিজে দে বাড়ি, জেনারেটর নিয়ে মেয়ে মানুষ সাজুগুজু কাকে বলে? চামড়া, কালো চামড়া। অভিশাপ দিচ্ছে আল্লাহ আমার এত অপরাধ যে ও ঢেকেছে তো ঢেকেছে, একদম চামড়াটা লাল বানাই ফেলেছে। কথা কয় না? লিপস্টিক দেশে তো দেশে, এখান থেকে আবার তার কাটার বেড়া আসতে করে, এটা বর্ডার হ্যানকের, যে এর এই পাশ থেকে নরেন্দ্র মোদীর শুরু, ঠিক না বে ঠিক? এত সাজুগুজু, এত মেকআপ, এত লিপস্টিক, অথচ লাইলাতুল কিয়াম সিয়াম এগুলোতে আমার যুবক তরুণদেরকে পাওয়া যায় নাই, মসজিদে পাওয়া যায় নাই। রমজানের মাস পেয়েছো, ক্ষমা চেয়ে নিতে পারো নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করবেন, মুস্তাজাবুদ দাওয়া তিনি। আপনার জন্য ধ্বংস অনিবার্য। ভাইরা আমার, রোজার মাসটা চলে গেল। যতদিন মসজিদে মুসাল্লিদের সাথে ইফতার করেছি, ইফতারি নিয়ে বসতাম আর তাকাতাম, ওই জায়গাটায় আমার অমুক খালু থাকতো, ওই জায়গাটায় আমার অমুক চাচা বসতো, ওই জায়গাটায় আমার দাদা বসতো, ওই জায়গাটায় আমার অমুক ভাই বসতো,
ওই জায়গাটায় আমার অমুকজন বসতো, ইফতারের সময় বসি। ওই মানুষগুলো এক এক করে চলে গেছে। কেউ 5 বছর আগে চলে গেছে, কেউ 3 বছর আগে, কেউ বা গেল গত বছর। আবার এই বছর আমরা যারা একসাথে ইফতারি করলাম, আগামী বছর যখন ইফতারি করতে বসবো হয়তো অনেকেই আমাকে খুঁজে ফিরবে, আবার আমি হয়তো বা অনেককেই খুঁজে পাবো। ইফতারি নিয়ে বসার সময় এরকম মনে হয়েছে কোনোদিন আপনাদের? মসজিদে ইফতারি হয় কিনা? এখানে আমাদের মসজিদে ইফতারি হয়, 30টা ইফতারি। মসজিদে বসে আমি কল্পনা করতাম যে এই জায়গায় রসের ক্ষীর দিয়ে ইফতারি হতো এক সময়, গুড়ির ক্ষীর দিয়ে, এখন তো খিচুড়ি খায়। ওই সময় কোন কোন মানুষগুলো বসতো, আমাদের রবিউল খালু, আমাদের খলিল খালু, আমাদের মাজিদ চাচা, রেজাউল চাচা, আমার ওয়েদ ভাই, জামাল, এমনিভাবে গ্রামের ওই মানুষগুলোকে খুঁজি মাঝে মাঝে, আর মনে করি এইভাবেই ইফতারির সিলসিলা চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই কাতারে গত বছর যাদেরকে পাওয়া গেছিল, এই বছর পাওয়া যায় নাই, আগামী বছর এই যে পাওয়া যায় নাই সেই কাতারের মধ্যে আমিও একজন থাকতে পারি। চিন্তা করেন কখনো? এই মাহফিলটা হচ্ছে কত বছর? 23 বছর, 29 বছর। এখানে অনেকের বয়সই নেই 29 বছর, ঠিক কিনা? যারা শুরু করেছিল তারা অনেকেই নেই। হয়তো বাবা, আপনার বাবা ছিল সেই সময়, হ্যাঁ? আব্বা আছেন? ও তাই এমন ভাবে দেখাচ্ছেন মনে হচ্ছে বসে রই, কিন্তু খুঁজে শুয়ে রয়ে টিনির তলে তো কবে না। তো এই যে ধরেন বাবা এখানে শুয়ে আছে এই কবরে, ওনারা শুরু করেছিলেন এই মাহফিলে, স্টেজে বসতেন, আজকে এখানে পাশে শোয়া। আগামী বছর আমাদের দিন ফুরায় যাবে, কিন্তু আমরা বুঝতে চাই না। এটা কি ঠিক বলেন? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মরলে দাম বাড়ে না কমে?
মারা যাওয়ার পরে ওই বাড়ি খিচুড়ি রান্না হয়, অথচ বেঁচে থাকতে তার বাড়ি চাউল ছিল না হাঁড়িতে, কেউ দেখেনি কোনোদিন। তার কলসে চাউল নাই, কেউ দেখেনি। যখন জামা নাই, কেউ দেখেনি। যখন ঘর নাই, কেউ দেখেনি। একটা বাঁশ চেয়েছিল ঘরের খুঁটি লাগাবে, তাই দেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই। কিন্তু মারা যাওয়ার পরে তার কবরের বাঁশের অভাব হয়েছে, এরকম একজনও কি আছে? পাঞ্জাবি দেয় নাই, জুব্বা দেয় নাই, জামা দেয় নাই, টুপি দেয় নাই, এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে। কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড় পাওয়া যায় না, এরকম একজন দেখাইতে পারবেন? তার মানে মারা যাওয়ার পরে তার একটু কদরটা বাড়ে, ঠিক না বে ঠিক? অথচ বেঁচে থাকতে যদি একটু কদর করতেন। আমরা আসলে ভুলে যাই। এখানে যারা বেঁচে আছেন, আজকের এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওগো আমার ভাইয়েরা, যারা এসেছেন তারা তো এসেছেন, যারা আসেননি তারা কান খুলে শুনে রাখেন। ওই পরকালের ময়দানে আল্লাহ যখন বলবে তোমার কিতাব পড়ে তুমি হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন আপনার কিতাবের খাতাটা খুলবেন, প্রতিটা পাতায় পাতায় অপরাধ আছে না নাই। এই পৃষ্ঠা খুলে দেখবেন IPL খেলা দেখছেন, এই পৃষ্ঠা খুলে দেখবেন যে জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখছেন, এই পৃষ্ঠা খুলে দেখবেন কোথায় জুয়া খেললেন, এই পৃষ্ঠা খুলে দেখবেন কোথায় টিকটক বানাইলেন। সব কিছু প্রতিটা বইয়ের পাতায় পাতায় আছে না নাই? বইয়ের প্রতিটা পাতায় পাতায় সব পাওয়া যাবে। পাওয়া যাইতে 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 আজকের এই তারিখ 21শে এপ্রিল 2025, এই তারিখটা যখন আসবে তখন এই মাহফিলটা পাওয়া যাবে না। হ্যাঁ, তো বলেন না কেন, পাওয়া যাবে কিনা? সবাই বলেন পাওয়া যাবে না, যাবে না। যখন এই পৃষ্ঠা উল্টায় দেখবেন যে 21 তারিখ এপ্রিল 2025 সাল, এই তারিখে আপনি বলবেন, ওগো রব, সারাটা জীবন এত অন্যায় করেছি, অপরাধ করেছি, যে অন্যায়গুলো প্রকাশ করার মতো না, প্রতিটা খাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখেছি। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জানতো, তাহলে আমার মা বলতো, কবির বাড়ি থেকে বের হয়ে যা, তোরে আর ভাত রান্না করে খাওয়াবো না। এমন একটা কুলাঙ্গার সন্তানকে আমি আর ভাত খাওয়াতে চাই না। আমি এমন সন্তান পেটে ধারণ করেছি, এটা ভাবতেই আমার বড্ড কষ্ট হয়। আমার বাবা যদি জানতো, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যা, এমন কুলাঙ্গার সন্তান তো আমি জন্ম দিই নাই। আমার গ্রামবাসী যদি জানতো, গ্রামে উঠতে দিত না, গ্রামে থাকতে দিত না। আমার অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে সংসার করতো না। যদি সন্তান জেনে যেত, বাব্বা বলে ডাকতো না, আব্বা বলে ডাকতো না, বলতো, বাবা তুমি এত খারাপ, কল্পনাও করতে পারি নাই, তুমি এত চরিত্রহীন, তুমি এত নষ্ট, তুমি এত গুনাহগার, এত ভ্রষ্ট। ওগো বাবা, তোমারে তো আর বাবা বলে ডাকা যায় না। আমার আত্মীয় স্বজনেরা জেনে গেলে, এমনকি আপনারা যদি জেনে যেতেন, তাইলে আজকে স্টেজে বসে আমাকে ওয়াজ করতে দিতেন। কথা কয় না? এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোনো মানুষ, আমার মুহতারাম আমিরের তো অনেক কাজ, অনেক দায়িত্ব, সুতরাং ওনাকে ছুটি দিচ্ছি। আপনারা খুশি হবেন? মুহতারাম ঠিক আছে, জি, আল্লাহ কবুল করুন। ওনার অনেক দায়িত্ব, আমি নাম বলবো কিন্তু পোস্টার পাই নাই সামনে। তারপরে আমি ওই সময়ের স্বল্পতার কারণে একটু হুট করে শুরু করলাম। বেশি সময় নেব না, 11:30 পর্যন্ত করতে চাইলাম, কিন্তু আব্বাস ভাইয়ের মুখের দিকে তাকিয়ে 11:30 পর্যন্ত কথা বলবো। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? ভাইয়েরা আমার, এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কে অপরাধ? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধগুলো রেকর্ড করে রেখেছেন। বইয়ের প্রতিটা পাতায় পাতায় অপরাধ যখন পাওয়া যাবে, আজকের এই মাহফিলটাও পাওয়া যাবে। এই মাহফিলটা যদি আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ যদি সুযোগ দেয়, তোমার খাতায় ভালো কাজ আছে কিনা একটু বলো। যদি ভালো কাজটা দেখাতে পারেন, ওগো রব, দেখো গরমের দিনকে উপেক্ষা করে কোরআনের মজলিসে বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলের ওসিলায় জীবন জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে জান্নাতি করে দিতে পারে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর পরে যত ফাঁকা জায়গা আছে, সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ করি। একটা গাছের জন্য মারামারি করে, সীমানায় যদি কারো গাছ পড়ে যায়, এই খেজুর গাছটা ওই পাশে ধান ক্ষেত,
ওই যে খেজুর গাছটা অথবা ওই যে মেহেগনির চারাটা এই পাশের জমিনদার সে লাগিয়েছে, কিন্তু পরে জমিন মাপতে যেয়ে দেখা গেল ওই পাশের জমিনদার গাছটা তার ভাগে পড়ে গেছে। এখন বলেন দেখি ওই জমিনওয়ালা এই গাছের অধিকার ছেড়ে দিতে চায় নাকি? কথা কয় না, ছেড়ে দিতে চায় না। তার দাবি হলো আমার জায়গায় তুমি গাছ লাগিয়েছো, এইটাই তো অন্যায়, তোমারে কিসের গাছ দেব? আর যার জমিন, যে গাছ লাগিয়েছে, সে বলল দেখো আমি তো জানি না এই জমিনটা তোমার, আমি আমার জায়গা মনে করে লাগিয়েছিলাম, এখন যেহেতু আমিন এনে মাপার কারণে তোমার দিকে বের হয়ে গেছে, সুতরাং গাছটা আমি কেটে নিই, তারপরে তোমার জায়গা তুমি দখল করো। গাছের মালিক যে লাগিয়েছে সে চিন্তা করে আমি মালিক, আর যার জায়গায় গাছটা লাগানো হয়েছে ভুলক্রমে সে মনে করে আমার জমিনে গাছ, সুতরাং আমি মালিক। এই নিয়ে মারামারি ফাটাফাটি কাটাকাটি আছে না নাই? আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও, যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ, যদি আপনি একটা গাছের মালিক হয়ে যান, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিতেই চান, কারণ জান্নাতে তো গাছই রয়েছে। আপনার যদি সাতক্ষীরা শহরের পরে 1 বিঘা জমি থাকে, সেই জমিতে বাস করতে পারবেন না? তো আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়েন, একটা চারা গাছ আল্লাহ জান্নাতে রোপণ করে দেন। আপনি দিন যদি 100 বার পড়েন, 100টা গাছ জান্নাতে রোপণ হয়ে যায়, আপনার জান্নাতে একটা বাগান তৈরি করে দেয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাটায় আপনার চারা গাছ রোপণ করে দেন, ওই জায়গাটা আল্লাহ আপনার জন্য করে দিবেন। সুতরাং আপনার জন্য যদি জান্নাতে গাছের বাগান থাকে, তাইলে মনে করে নিতে পারেন আপনিও জান্নাতে যাবেন। আরে আমরা বুঝি না কোন কাজের জন্য আল্লাহ জান্নাত দিবেন, কোন কাজের জন্য আল্লাহ জাহান্নাম দিবেন, আমরা বুঝি না। অনেকেই মনে করে শুধু মাহফিলে আসলাম তাতেই কি জান্নাত হয়ে যাবে নাকি? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন মহিলা চিৎকার করে কান্না করছে। অনেকেই জানেন, জানা কথা, আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরিল, কোন কারণে, কোন অপরাধের কারণে এই নারীটা জাহান্নামী? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো বিশ্ব নবী, এই লোকটা দুনিয়ার পরে, এই মহিলা দুনিয়ার পরে একটা বিড়াল রেখেছিল, সেই বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই বিড়ালটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জিন্দেগির গোটা আমল বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দিয়েছেন। কারণটা কি? বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধে জাহান্নামী। একটা বিড়াল মারার অপরাধে একটা বিড়ালকে মেরে ফেলেছে, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। অপরদিকে একজন পতিতাপ কুকুর পিপাসার্ত, সেই কুকুরকে পানি পান করানোর জন্য কূপ থেকে পানি উঠাতে পারেন না, পাত্র নাই উঠানোর জন্য কি করবেন? নিজের গায়ের ওড়নাটা খুললেন, তারপরে সেই ওড়নাটা ছিঁড়লেন, ওই ওড়নাটা গিট্টু দিলেন, গিট্টু দিয়ে দিয়ে লম্বা করলেন, তারপরে সেটা কূপের মধ্যে নামিয়ে দিলেন। কূপের মধ্য থেকে ওড়নাটা ভিজলো, তারপরে উঠালো, নিংড়িয়ে কুকুরের মুখে ধরলেন, জিভের উপরে পানি দিলেন, কুত্তাটা ওই পানি পান করে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পতিতার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন কুত্তাকে পানি পান করেও জান্নাত পায়, আর একজন বিড়াল হত্যা করেও জাহান্নাম পায়। মনে করবেন না নামাজ পড়েছি 5 ওয়াক্ত বা জামাত, আমি বড় হাজি হয়ে গিয়েছি, আমি বড় পরহেজগার হয়ে গিয়েছি, লাইলাতুল কিয়াম করেছি, কদরের নামাজ আদায় করেছি, শবে বরাতে নামাজ পড়েছি, আমার মতো জান্নাতি কেউ নাই, এমন আল্লাহওয়ালা মানুষও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাজের কারণে যদি নাখোশ হয়ে যান, সেই নাখোশের কারণে গোটা জিন্দেগির আমল নামাটা বরবাদ করে দেওয়ার এখতিয়ার আল্লাহর আছে না নাই? আছে না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, অনেকে এই মাহফিল ভালো লাগবে না, ভালো কথাগুলো ভালো লাগবে না, কারণ এখন ভালো জিনিস ভালো লাগে না। কবির বিন সামাদের কাছে শুনবে এই হ্যালো, কবির বিন সামাদের কাছে শুনবে ওবায়দুল কাদের কাকার কণ্ঠ, খেলা হবে। ঠিক তো? সত্য বলছি না মিথ্যা বলছি? অনেকেই এটা শুনতে চায় যে কবির বিন সামাদ
এমন কিছু যেন বলে যেটা হাসির খোরাক জোগাড় করে, যেটা আমাদেরকে হাসাবে, যেটা আনন্দ দিবে। আনন্দের সময় আনন্দ, আর কান্নার সময় কান্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়ার কাজ করবে তখন মাথায় রাখবে যে এই দুনিয়াটাই যেন তোমার কিয়ামত পর্যন্ত বসবাস করতে হবে, যেন কাজে আন্তরিকতা বাড়ে। আর যখন কিয়ামতের পর যখন ইবাদত করবে, আল্লাহর কাছে যখন নিজেকে সমর্পণ করবে, তখন মাথায় নিবে যে এই ইবাদত বান্দেগিটাই হয়তো জীবনের শেষ। এই পাঞ্জাবিওয়ালা, কি হয়েছে আপনার? এটুকুনি না বসতেই মুত লেগেছে। এই দেখবেন যে যে কটা ওঠে নামে চলে যায়, সেগুলো এরকম টুপি মাথায় দেওয়া, জুব্বা পরা থাকবে। আমি আমার রিসার্চ থেকে বলছি, মসজিদে ইমাম সাহেব বয়ান করেন ইতেকাফে বসলে জীবন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, সুতরাং সবাই ইতেকাফ করবেন। কিন্তু 90%, 99% মসজিদের ইমাম ইতেকাফ করে না। তোর ফজিলত বর্ণনা করে লাভ কি? কথা কয় না। ওই হাফেজ সাহেব, হাফেজে কোরআনরা দেখেন লম্বা লম্বা জুব্বা পরি দাঁড়িয়ে, ভাল লাগলি থাকবে, না লাগলি চলে যাবে, ওই দেখেন টান দিচ্ছে। ওরা শিখায় যে এখানে বসলে আল্লাহ আমল নামায় সোয়াব লেখে, সগীরা গুনাহগুলো ঝরে যায়। যারা শিখায় ওদের বসার খবর নাই। ওই যে দেখেন, প্রমাণ নেবেন আমার কাছে। আমি বাস্তবতার নিরিখে কথা বলি। আমি এমন কোনো কথা বলবো না যে কথার সাথে আমার বাস্তবতার মিল নাই। কত পরহেজগার দেখলাম, কত জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলাম, জামাতে নামাজ পড়ার গুরুত্ব বয়ান করে, ইমামতি চলে গেলে হেরের মসজিদে পাওয়া যায় না। লাভ কি? পরিবর্তন আসবে না। কিসের পরিবর্তন চান আপনারা? পরিবর্তন মনে করছেন শেখ হাসিনা পালাই গেছে, দায়িত্ব সব শেষ হয়ে গেছে? এখনো শেষ হয় নাই। পতিতারা এখন তারা নিজেদের শ্রমিক হিসেবে দাবি করে, কয় আমরা রেমিটেন্স যোদ্ধা। পতিতাদের দাম আছে না নাই? দাম আছে মানে কি? যে যত বড় পতিতা, কেউ বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসে। কয়দিন আগে দেখলেন না মেঘনা আলম, মেঘনা আলম দেখেছেন? কয় আমি সেরকম কিছু করিনি, সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক করেছি। ও দেশ বাদ দিয়ে এখন সৌদি আরবের একদম রাষ্ট্রদূত ধরেই ফেলাইছে। গরুর দুধ হাঁসের দুধ না, রাষ্ট্রদূত। আছে না নাই? সমস্যা দিন দিন বাড়ছে। ভারতের চক্রান্ত থেমে যায় নাই। আপনি সচেতন না হওয়ার অর্থ হলো আজ হোক কাল হোক আবার স্বাধীনতা বিপন্ন হবে। আমাদের হাসনাত আব্দুল্লাহ সোচ্চার কণ্ঠ, আমি নিজেই তার সাথে সাক্ষাৎ করেছি, দেখা হয়েছে। সে সমন্বয়ক হওয়ার আগে আমার সাথে দেখা হয়েছে। বললো, কবির ভাই মনে আছে অমুক জায়গায় দেখা হয়েছিল 3 বছর আগে? আমি বললাম যে একটু একটু মনে পড়ে। তবে 3 বছর আগে যখন দেখা হয়েছিল তখন আমিও ছিলাম সিম্পল ম্যান, আপনিও ছিলেন সিম্পল ম্যান, জেনারেল ম্যান। আজকে আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিআইপি, ভিভিআইপি, আর আমি সেই পাবলিক আমজনতা রয়ে গেলাম। জড়াই ধরে বলতেছে, না সেটা না কবির ভাই, আপনারা অনেক সম্মানিত। এই মানুষটার দেখি খোলা মনে চলতে। আমার দাদারা নিউজ লিখে দিয়েছে, প্রথম আলো আর ডেইলি স্টার সেটা প্রকাশ করে যে হাসনাত আব্দুল্লাহ নাকি বিলাসিতা করছে, সার্জিস আলম নাকি বিলাসিতা করছে, কোটি কোটি টাকার গাড়ি, এটা আছে, ওটা আছে, সেটা আছে। বাবারে, যদি কেউ ফেমাস হয়ে যায় তখন তো এমনি তার দাম বেড়ে যায়। তার থাকলেও থাকে, না থাকলেও মানুষে দেয়। কথা কয় না? যদি সার্জিস আলম সাতক্ষীরায় আসে, বলেন তো সাতক্ষীরার বড় বড় কোটিপতিরা গাড়ি নিয়ে যেয়ে দাঁড়ায় থাকবে না? কথা কয় না? থাকবে কিনা? মানে তেল আলা মাথায় তেল দেওয়ার লোক অনেক আছে। মিজানুর রহমান আজহারি ভাই এক সময় এসে এর থেকে ছোট ছোট মাহফিল করে বেড়াতো, জানেন কিনা আপনারা? আপনাদের এলাকায় কি করেছে? না করলে আমার যশোরে করেছে। এর থেকে ছোট মাহফিলেও আজহারি ভাই আসতেন। কিন্তু এখন এর থেকে ছোট, এর থেকে বড় কেন? সাতক্ষীরাবাসী চেয়েও তার বেল পাবেন না। কথা কয় না? কারণ যখন যে যতটুকু গুরুত্বপূর্ণ হয়, এখন সে তখন তার তত দাম বেড়ে যায়। এখন আজহারি ভাই ওই বইটি যদি বেদের মেয়ে জ্যোৎস্নার গানও লেখে, তাও মানুষ কিনবে। কথা কয় না? আমাদের চরিত্রটাই এটা। কবির বিন সামাদের গতবারও এনেছে, এইবারও এনেছে। কারণ কি? মোটামুটি হ্যাঁ, তার এখনো জনপ্রিয়তা আছে। তাই আগামীকালকে কিন্তু প্রধান বক্তা অন্য। আজকে প্রধান বক্তা কিনা? কবির বিন সামাদ। আগামীকালকে প্রধান বক্তা কে?
হযরত মাওলানা খেচুড়ি রাহিমাহুল্লাহ কে আগামীকাল খিচুড়ি আছে না নাই? আমার দিন খিচুড়ি রাখে নাই, যে খিচুড়ি বাদেই লোক আসবে, বুঝছেন? কালকে খিচুড়ি রাখছে যে লোক, কেন আমার খিচুড়ির দিন রাখলে অসুবিধা কি ছিল? ডেটটা তো আমার কাছ থেকে নিয়েছে, আমিও 2 প্যাকেট নিয়ে যেতে পারতাম, তাই না? এটা টিস্যুর বক্স রাখেন নাই, ঘামটা মসপো খানতে। তো যাই হোক, ওটা অসুবিধা নেই, না থাকলে তো নাই। তো এই জন্যে বিষয় হলো যে আমরা বুঝতে হবে আমরা যা বলি সেটা যেন করি। আমরা আমাদের চরিত্র হলো যা বলি তা করি না। অনেকেই বলে হুজুররা কয় যে আমরা যা বলি তোমরা তা করো, আমরা যা করি তোমরা তা করে না। এই কথা প্রায়ই শুনতে হয়। কেন শুনতে হবে এই কথাগুলো? আমরা সেটাই বলবো যেটা করবো, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। সুতরাং এমন কথা আমরা বলবো না যেটা আমরা কাজে পরিণত করি না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা শুনে নাও, আমার কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের যে তোমরা এমন কোন কথা বলো যা তোমরা কাজে পরিণত করো। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের। এই জন্য যখন শেখ হাসিনা বলল যে হাসিনা পালাই না, কথা কয় না, ওবায়দুল কাদের বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? এতগুলো কথা বলার পরেও তারা পালিয়ে গিয়েছে। আল্লাহর লানত তাদের পরে আছে না নাই? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের। আল্লাহ ডেকে বলেন ওগো হাসিনা, ওগো ওবায়দুল কাদের, এমন কথা কেন বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো হাসিনা, ওগো ওবায়দুল কাদের, ওরা তো ঈমানদার, আল্লাহ ওয়ালা না? সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ আদায় করতো, কোরআন পড়তো, দিনের শুরু করতো। তার মানে 1 নম্বর ঈমানদার হলো শেখ হাসিনা, 2 নম্বর ঈমানদার হলো হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এমন কোন রাত নাই যে 80-90 রাকাত তারাবি না, তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাইতে গেছে, ঠিক না বেঠে? এই তাহাজ্জুদ গুজারি সেও ঈমানদার। তারপরে ঈমানদার সালমান এফ রহমান, দাড়িটা দেখে মনে হয় যেন জামাত ইসলামের আমির এখন আমাদের সামনে, কথা কয় না? এই দাড়িওয়ালা সেও ঈমানদার, আল্লাহওয়ালা। গত রমজানের আগে রমজানে ইতিকাফ করেছে মক্কায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আমি মক্কার ইমামের পিছনে দাঁড়াই, একেবারে বরাবর টান টেনে ওই বরাবর পিছনে দাঁড়াই তো আব্দুল্লাহ বিন উবাই, বিশ্বনবীর পিছনে। বিশ্বনবী যেখানে ইমামতি করতেন তার পিছনে যে লোকটা থাকতো বরাবর একেবারে সুজা সুজি, সেই লোকটা ছিল ওবায়দুল কাদের, কিরা আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই দাঁড়াতো। তারপরে আব্দুল্লাহ বিন উবাই শুধু নামাজই পড়তো না, নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেত, বলতো গো মদিনাবাসী আমরা বড্ড ভাগ্যবান, আমাদের মাঝে এমন একজন মানুষ এসেছে মক্কা থেকে, যেই মানুষ আসার কারণে আমরা সম্মানিত হয়েছি। তোমরা দয়া করে নবী মুহাম্মদ যেটা বলে সেটা তোমরা শুনবা, সেটা তোমরা আমল করবা, সেটা তোমরা মেনে চলবা। এই কথা মসজিদে বলতো, আর মক্কার ওই কাফেরদের সাথে তলে তলে যোগাযোগ করে বলতো তোমরা আইসো আমরা আসি, খেলা হবে। বুঝেননি? এমন আল্লাহর ওলি এখনো আছে না নাই? এখনো আছে। যাই হোক, এই ইমানদারদেরকে আল্লাহ ডেকে বললেন ওগো সালমান এফ রহমান, ওগো ওবায়দুল কাদের, ওগো শেখ হাসিনা, ওগো শামীম ওসমান, ওগো মানিক্কাও তো আল্লাহর ওলি। এমন আল্লাহর ওলি হয়ে গেল যে সব কিছু ছেড়ে দিয়ে চলে গেল, দাড়িটাও রেখে দিলে, টুপিটাও মাথায় দিলে, বাগানের মধ্যে কলা পাতায় শুয়ে থাকলো, ঠিক না বেঠে? বলল দুনিয়ার জীবন সব বাদ দিলাম, এখন পরকালের জীবন। দাড়িও রাখলো, টুপিও পড়লো, যে দাড়ি পছন্দ করে না, টুপি পছন্দ করে না, জুব্বা পাঞ্জাবি পছন্দ হয় না। দেলোয়ার হুসাইন সাইদির নাকি সেই রায় দিয়েছে, গর্ব করে বলে। সেই লোকটাই আবার টুপিও পরলো, দাড়িও রাখলো, তারপরে যে বাগানের মধ্যেই বললো যে আর কোনো ঘরে থাকবো না, তশকের পরে নরম বিছানায় আর ঘুমাবো না, কম্বল দিয়ে আর মুড়ি দেবো না। চলে গেল বাগানের মধ্যে কলা পাতায় শুয়ে রইল। আর বাংলার জমিনের মানুষ এতটাই বেরসিক, ওর ধরল বিসি দুটোও খুলে নিয়ে চলে গেছে, ঠিক না বেঠে? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে মুখে যা বলা হয় কাজে তা করা হয় না।
এই জন্য আমি বলেছি আমাদের কথাগুলো তো শুনতে চাও না। ওবায়দুল কাদের, শেখ হাসিনা, বাড়াবাড়ি করা যাবে না। এখন বাড়াবাড়ি করার দরকার নাই, কারণ আল্লাহর হুকুম তরক করেছো। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা নাও জাকারিয়া আলাইহিস সালাম থেকে। আমি আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, এত বড় বড় কথা বলেছেন পালাবো না, বলেছেন আমরা যদি রাজপথে নামি তাইলে অন্যরা পালানোর পথ পাবে না, আমরা যদি পিশাব করে দিই তাতে বানের পানির মতো ভেসে যাবে। কত বড় বড় কথা বলেছে না বলে নাই? তারা আবার পালিয়ে গিয়েছে। আমি বলি তোমরা জাকারিয়া আলাইহিস সালাম থেকে শিক্ষা নাও। জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেরেরা তাড়া করলো, ধরার জন্য মারার জন্য পিছু নিল, জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন, জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। গাছ সামনে পড়লো, গাছকে বললো, গো গাছ যদি একটু রক্ষা করতে আমাকে। গাছ রক্ষা করেছে না করে নাই? গাছ ফাঁকা হয়ে গেল, গাছের মধ্যে ঢুকে গেল জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, জাকারিয়া তুমি গাছে ঢুকেছো ঠিক আছে, গাছ ফাঁকা হয়েছে আমার হুকুমে, তোমার একটুখানি খেলা দেখাবো, তুমি একটুখানি টের পাবা কি হইতে পারে। কি করলেন? ওই যে জাকারিয়া আলাইহিস সালামের কাপড় একটা অংশ বাইরে থেকে গেল, যখন দরজা লেগে গেছে, গাছ লেগে গেছে, তখন কাপড়ের একটা অংশ বেড়ে আছে। কাফেরেরা খুঁজে বেড়ায়, শয়তান সুযোগ নিল। শয়তান কাফেরদেরকে ডেকে বলল, খুঁজে পাও না, এইদিকে এসো দেখাই দিই। এই যে দেখো, যেহেতু কাপড়ের অংশ এখানে বের হয়ে আছে, তার মানে এর মধ্যে আছে। করাত নিয়ে আসা হলো, গাছের উপরে করাত দিয়ে চিরা শুরু করে দিল। যখন চিরতে লাগলো, মাথার কাছে যখন করাতটা পৌঁছে গেল, জাকারিয়া আলাইহিস সালাম চিৎকার করতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ওগো জাকারিয়া তুমি দয়া করে করো না, কারণ তুমি আমার কাছে সাহায্য না চেয়ে তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে। গাছ আমার হুকুমে সাহায্য করেছে ঠিকই, তোমার আশ্রয় দিয়েছে ঠিকই, তবে আমার কাছে সাহায্য না চাওয়ার কারণে তোমার শাস্তি হলো এই করাত দিয়ে চেরা হবে, টানা হবে, ঠেলা হবে, ঘ্যাসাং করে ছেড়বে, তোমার মাথা থেকে পা পর্যন্ত চিরে দ্বিখণ্ডিত করে ফেলবে। তুমি একটা বারের জন্য করতে পারবা না, তাইলে তোমার গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাম করলেন না, চিৎকার চেঁচামেচি করলেন না, সহ্য করলেন, এটাই ছিল শাস্তি। আমি বলি, ওগো আল্লাহওয়ালা, হযরতের ওলিয়ার পর্যায়ে চলে যাওয়া ব্যক্তিবর্গগণ, যখন আপনারা বললেন পালাই না, যখন বললেন পালাবো না, তখন আবার বিপদে পড়ে যে আমাদের নরেন্দ্র মোদীকে বললেন, দাদা একটু রক্ষা করো। কথা কয় না? বলেছে না বলে নাই? এখন শাস্তি হইলো গিয়েছো চুপ থাকো, কথা বলবা না। কথা কয় না? এখন চুপ থাকতে হবে। আজ যারা যাও নাই দেশে আছো তারাও চুপ থাকতে হবে। 16 বছর আমরা চুপ ছিলাম, 16 বছর। এখন তোমরা দয়া করে চুপ থাকো। তোমাদের শাস্তি হলো করবা না। করলেই কিন্তু ধানমন্ডি যেমন গেছে এমনি ভাবে আরো মন্ডি চলে যেতে পারে। ঠিক না বেঠে? ওয়াজে সব সমস্যার সমাধান আছে না নাই? এখন চুপ থাকলেই কল্যাণ। কথা কয় না? কিন্তু চুপ না থেকে কয় দেখা হবে, আবার ফিরবো, আবার ফিরবা, বুবু ফিরবা। ওই যে আমার গোলাম রব্বানি ভাই সম্ভবত গায়, বুবু ফিরবা, তুমি ফিরবা গো, ফিরে বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা রে, আইসা বুবু সিয়ার পাইবা না। এই সিয়ার আর পাওয়া যাবে না, কারণ এই চেয়ারের মালিক জনগণ। জনগণ যাকে পছন্দ করবে তাকে চেয়ারে বসাবে। ডক্টর ইউনূসকে জনগণ বসিয়েছে, ডক্টর ইউনূসও জানতো না সেই চেয়ারের একদিন মালিক হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন প্রমাণ, আজকের জামানায় যদি এর পরেও প্রমাণ না খুঁজে পান তাইলে তার আর কি প্রমাণ দেব? যেই চেয়ারে বসে আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, যাকে পদ্মা সেতু থেকে টুস করে পদ্মায় সুবানি দিতে চেয়েছিল, আজকে সেই ব্যক্তিটাই ওই চেয়ারে। আর যেই চেয়ারের মালিক সে ছিল, সেই চেয়ারে বসে তার আবার ফেরত আনার জন্য এই লোকটা আপিল করতেছে। ঠিক না বে ঠিক? নরেন্দ্র মোদীর কাছে দাবি জানিয়েছে যে দাদা আপনারা সব নিয়ে যান, আমাদের অসুবিধা নাই,
কিন্তু এই দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু করলো, মেট্রো রেল করলো, টানেল করলো, এক্সিভেটেড ওয়ে করলো, তারপরে এক্সপ্রেস ওয়ে করলো, তারপরে মসজিদ বানালো, মডেল মসজিদ বানালো, ঘরে ঘরে 10 টাকার চাউল খাওয়ালো। এত উপকার যেই নেত্রী করেছে, ওই নেত্রীর আমাদের একটু লাগবে দিতে হবে, ঠিক না বেঠে? ডক্টর ইউনূস বলল আমাদের লাগবে উন্নয়নের জন্য, কিন্তু আমার দাদারা বলে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার দেখা, কেমন করে থাকবো আমি তুমি চলে গেলে একা। কথা কয় না, ওরা বলে ওরা নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী। আমি বলি যদি এত শুভাকাঙ্ক্ষী হও, জয়শঙ্কর বলল বাংলাদেশের অন্যান্য রাষ্ট্র যত কল্যাণ চায় তার থেকে বেশি কল্যাণ নাকি চায় আমাদের দাদারা। আমাদের সেটাও বিশ্বাস করতে হবে, আরে এর থেকে যোগ আর কিছু হতে পারে না। তোমরা যদি আমাদের কল্যাণ চাইতে তাইলে যেই দিন হাসিনা চলে গেল ওই দিন থেকে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ হয়ে গেল। কেন? দেশের মানুষ কি অপরাধ করিস? কথা কয় না, দেশের ভিসা বন্ধ। যারা এই দেশে ঠিক মতো কামাতে পারে না ওরা ওখানে যেই কামায়, মানে হুজুররা আর কি মা বাবারে, মানে এই দেশে অনেকের বাংলাদেশ থেকে ওই দেশে গেলে একটা দাওয়াত ভালো হয় যে বাংলাদেশ থেকে আগত দাদা, বাংলাদেশ থেকে এসেছে দাদা, বাংলাদেশ থেকে এসেছে, আমাদেরকে অনেক ভালো করে ওয়াজ শোনাবে, ঠিক না বেটি? দাম বাড়ে না কমে। দাদা বাংলাদেশ থেকে যাই হোক এখন সেই ভিসাগুলো আর আমাদের দেয় না। এরপরে দাদারা কি করে, বর্ডারে তো গুলি করে মারে তো মারে। কয়দিন আগে দেখলাম মুরা ভারত বাংলাদেশের নাগরিক মনে করে গুলি করিয়েছে, করে লুঙ্গি খুলে দেখে এখনো নুনু কাটা হয়নি, মানে নিজের মাল। দেখেছেন কিনা পত্রিকায়? খুলি দেখে যে না এসে আগা কাটান, এখনো আকাটা, নিজেদের গায়ে নিজেরা গুলি করতে। আহারে এত শুভাকাঙ্ক্ষী এখন নতুন করে আমাদের ওই সীমানা ঘেঁষে পানি ঠেকানোর জন্য বাদ দিচ্ছে ডক্টর ইউনূস। আর ওদের দেশের প্রাদেশিক সরকার প্রতিনিধি পাঠাইছে, যাও বাদটা কেমন দিচ্ছে যাও দেখে এসো। এতদিন ছিল গোলাম গোলাম, ওরা যা বলতো তাই হইতো। আর এখন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছি, জনগণ যা বলবে তাই হবে। দাদাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু বন্ধুত্ব হবে সমানে সমান। কথা কয় না? তোমরা একদিন মশারি টেঙাই দিবা, আমরাও একদিন দেব। তোমরা একদিন আমাদের জন্য রুটি বানাবা, আমরা তোমাদের একদিন রুটি বানাই দেব। তোমরা একদিন কল চেপে দিবা, আমরা তোমাদের কল চেপে দেবো। তোমরা এত বড় অফিসার